আল্লাহ যদি আপনার সবচাইতে প্রিয় জিনিসটাকে কুরবানি করতে বলে তাহলে কি আপনি পারবেন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার মর্যাদা শেষ নবীর পর সবচাইতে উঁচুতে, আর তার জন্য আল্লাহ তাআলা তাকে বহু কঠিন পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু প্রতিবারই তিনি পরীক্ষায় সফল হয়েছেন। আর এর মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা হলো এক রাতে তিনি ঘুমিয়েছিলেন, স্বপ্নের মধ্যে এক আওয়াজে বললেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় পুত্রকে আল্লাহর পথে কুরবানি করতে হবে। সকাল হলো, আল্লাহর হুকুম পালনের জন্য তিনি বেরিয়ে পড়লেন, কিন্তু আল্লাহ তার আনুগত্যে এতটাই সন্তুষ্ট হয়েছিল, তার সন্তানের পরিবর্তে জান্নাত থেকে আল্লাহ একটা দুম্মা পাঠিয়ে দিলেন। আর এই মহান ত্যাগ আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় হয়ে যায়, পরে সামর্থ্যবান মুসলমানদের জন্য কুরবানি ওয়াজিব হয়ে যায়। তবে কিছু মানুষ ভুলভাবে মনে করে যদি সেদিন তার সন্তানকে কুরবানি দিত তাহলে আজ মুসলমানেরা প্রত্যেক সন্তানকে কুরবানি দিত। এটি সম্পূর্ণই ভুল ধারণা। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা। আর আপনিও যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়া ইব্রাহিম লিখে সালাম পাঠান।